আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আপনাদের সাথে ৩ টি অ্যাপসের সাথে পরিচয় করায় দিয়েছি, যেগুলো দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন। আজকে আপনাদের শিখাবো CapCut এর মাধ্যমে কিভাবে আপনারা সহজে ভিডিও এডিটিং করবেন। চলুন শুরু করি। চলুন তাহলে আমরা CapCut দিয়ে একটা ভিডিও এডিট করে দেখি, হ্যাঁ? আচ্ছা, CapCut আগে তো আপনারা ডাউনলোড করতে হবে। কই থেকে ডাউনলোড করবেন? আপনারা প্লে স্টোরে গেলে CapCut পেয়ে যাবেন, হ্যাঁ? এই যে দেখেন লোগোটা শুধু খেয়াল করুন তাহলে হবে। আমি CapCut টা ওপেন করতেছি। দেখেন এখানে নিউ প্রজেক্ট আছে, আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি ভিডিওটা সিলেক্ট করতে হবে, আপনি কোন ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আমি এই ভিডিওটা এডিট করতে যাচ্ছি, আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। আচ্ছা, আজকে আপনাদের সাথে আমি টুলসগুলোর পরিচয় করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা যে টুলস দিয়ে আপনারা ভিডিও এডিট করতে পারবেন সেই টুলসগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করে দিই। প্রথমে দেখেন এখানে আছে এডিট মানে আপনি এডিটে ক্লিক করলে এই যে আপনার এখানে যে লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? সিলেক্ট হয়ে যাবে এডিটের কাজ। আপনি অডিও বলতে এখানে কি বলছে, অডিও হচ্ছে আপনি এখানে অডিও এডিট করতে পারবেন। আপনি আলাদা অডিও এডিট করতে পারবেন বা ভিডিও থেকে আপনি অডিও অ্যাড করতে পারবেন। তারপর এখানে আপনি নিজের ভয়েস দিতে পারবেন, হ্যাঁ? অডিওর কাজ হচ্ছে এটা। তারপর টেক্সট এখানে আপনি লেখালেখি করতে পারবেন। কী ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, হ্যাঁ? টেমপ্লেট আপনি কী ধরনের টেমপ্লেট ব্যবহার করতে চাচ্ছেন সব ধরনের টেমপ্লেট এখানে পাবেন। আপনি ভিডিও দ্বারা আমি একটা এই টেমপ্লেটটা ব্যবহার করতে যাচ্ছি। একটু ওয়েট। দেখছেন? সো লেটস আমি এখানে বসালাম সুন্দর করে। আমি লাইকের এই টেমপ্লেটটা ব্যবহার করলাম। আপনি এখানে লিখে দিতে পারবেন, যে কোনো জিনিস লিখতে পারবেন। আচ্ছা, তারপরে ট্যাক্সের কাজ গেল। তারপরে এখানে আপনি স্টিকার বসাতে পারবেন। আমি একটা স্টিকার বসাই আপনাদেরকে দেখাচ্ছি। যেমন নিউ। দেখেন আমি স্টিকারটা আসসালামু আলাইকুম। দেখেন আমি স্টিকারটা বসাই দেখাইলাম। তারপরে এখানে আছে অডিও ক্যাপশন। আপনি যে অডিও ক্যাপশনটা আছে, আপনার যেটা বলতেছেন এটা অডিও ক্যাপশন হয়ে যাবে। আমি আগে বলে থাকি এখানে বাংলা লিখতে পারবেন না কোনোভাবে। হুম? তারপরে এখানে আছে দেখেন ওভারলি বলতে ওভারলিটা ইম্পর্টেন্ট। আর ওভারলি দেখেন অ্যাড ওভারলি। একটা ভিডিও আপনি এখানে সিলেক্ট করতে পারবেন বা ছবি পিকচার সিলেক্ট করতে পারবেন। যেকোনো জিনিস আমি ধরেন এই ভিডিওটা এখানে অ্যাড করব। আমার এই যে দেখেন এই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা সুন্দর করে অ্যাড হয়ে গেছে। ওভারলি কাজ এটা শেষ। তারপরে আসেন এখানে ফিল্টার, ইফেক্টস এগুলো তো বুঝেন। রেশিও আছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেশিওটা। রেশিও বলতে আপনি কী ধরনের ভিডিও বানাবেন? টিকটকের জন্য বানাবেন নাকি ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য বানাবেন নাকি ইউটিউবের জন্য বানাবেন? আপনি চাইলে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের জন্য 1:1 অনুযায়ী সব ধরনের ভিডিও বানাতে পারবেন। আবার এখানে ইউটিউবের জন্য তো দেখেন লেখা আছে, আমি ইউটিউবের জন্য বানালে দেখেন এই যে আমার রেশিওটা চলে আসছে, ঠিক আছে? তারপরে ক্যানভাস, তারপরে এখানে এই তো আপনি এবার ভিডিওটাই ক্লিক করবেন। ভিডিওর পরে আপনি ধরেন এতটুকু রাখতে চাচ্ছেন, হ্যাঁ? আপনি ভিডিওটা কাটতে হবে। আপনি এতটুকু ভুল করছেন, এটা কাটতে হবে। তাহলে কীভাবে কাটবেন? এই যে স্লিপে ক্লিক করলে এই যে আপনি এতটুকু ফালাই দেন, দেখেন এই যে দুভাগে গেছে। স্লিপে ক্লিক করে আবার ক্লিক করুন। দেখেন এই যে আমি ওই অংশটা ডিলিট করে দিয়েছি, ঠিক আছে? আবার ক্লিক করুন। তারপরে এখানে আপনি আপনার ভিডিওটা স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপরে এখানে অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন, তারপর স্টাইল ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আমি কাট আউটটা ব্যবহার করব, কারণ আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এই দেখেন কাট আউটে ক্লিক করার পরে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু ওয়েট করেন। এই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আপনি এখানে ইচ্ছা করলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে এক্সট্রা অডিও। আপনি মানে ভিডিও থেকে অডিওটা আলাদা করতে পারবেন। যে আমি আপনাদেরকে অডিও করে দেখছেন, অডিওটা আলাদা হয়ে গেছে। আমি ডিলিট করে দিলে অডিওটা চলে যাবে, আর শুনতে পারবেন না। যে আমি এখানে আর অডিও নাই, দেখছেন? ক্যাপকাটটা এখানে আর অডিও থাকবে না, বুঝতে পারছেন? তারপরে এখানে আছে রেকর্ড। আপনি রেকর্ড করে ভয়েস দিতে পারবেন। তারপরে এখানে আছে তারপরে এক্সট্রা অডিও ব্যবহার করতে পারবেন। ফিল্টার আছে, ফিল্টার দিতে পারবেন। এই যে আমি একটা ফিল্টার দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন
ফিল্টারটা অ্যাড হয়ে গেছে, দেখছেন ফিল্টারটা অ্যাড হয়ে গেছে এখানে। তারপরে এখানে ফিল্টারের কাজ শেষ। তারপরে এখানে আরও আছে ধরেন আপনার অ্যাডজাস্ট করতে পারবেন ওভারলি বলতে ভিডিওটা আগ-ফর নিতে পারবেন। তারপরে রিফ্লেক্স করতে পারবেন, মানে আপনি এই ভিডিওর পরবর্তী আরেকটা ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। তারপরে যদি আপনার যোগ করতে হয়, আপনার ভিডিও যদি আরও যোগ করতে হয়, এটার সাথে আপনার যোগ করতে পারবেন, যোগ চিহ্নে ক্লিক করে যোগ করতে পারবেন, হ্যাঁ, কপি করতে পারবেন। ধরুন আমার ভিডিওটা কাজ শেষ, হ্যাঁ, আমি এখন কী করতে হবে, সেভ করতে হবে। কীভাবে সেভ করবেন, এই যে তীর চিহ্নতে ক্লিক করলে অটোমেটিক সেভ হওয়া শুরু করবে, ঠিক আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা সেভ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ডিসপ্লে অফ করতে পারবেন না, ডিসপ্লেটা এভাবে ওপেন থাকতে হবে, ঠিক আছে, তাহলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন যে আজকে আপনাদেরকে টুলসগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। নেক্সটে আপনাদের সাথে এখন সুন্দর একটা ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে, ক্যাপকাটের। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।